হ্যালো ভিউয়ার্স, টিডিএস অনলাইন জোনে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালটিতে আমি দেখাবো কিভাবে আপনি ফটোশপ বাদে এমএস ওয়ার্ড দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন। এমএস ওয়ার্ডের যে কোনো ভার্সন ইউজ করে থাকেন না কেন, এমএস ওয়ার্ড দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন আজকে টিউটোরিয়ালটিতে আমি দেখাবো। বন্ধুরা, আমরা সাধারণত ফটোশপ দিয়ে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করে থাকি। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি এমএস ওয়ার্ড দিয়ে খুব সহজেই পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এমএস ওয়ার্ড 2010 সফটওয়্যারটি ওপেন অবস্থায় রাখছি। তো ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার একটা বাই ডিফল্ট একটা পেজ কিন্তু ওপেন হয়ে আছে। আমি আগে একটা পেজ নিব অথবা পেজটাকে সেট আপ করবো। তার জন্য আমি উপরে চলে যাব, এখানে পেজ লেআউটে ক্লিক করে দেব। তো এখান থেকে দেখেন এখানে সাইজ আছে, তো সাইজ আমি ক্লিক করে দেব। এখান থেকে আমি যদি নিচের দিকে একবারে আসি, দেখেন মোর পেপার সাইজ, এখানে আমি ক্লিক করে দেব। বাই ডিফল্ট A4 একটা পেজ দেওয়া আছে, তো আমি এখানে 4 আর একটা পেজ নিব। তো আমি এখানে ওয়াইড দেব 6 এবং হাইট দেব 4। তো এখন আমি ওকে প্রেস করে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের 4 আর একটা পেজও কিন্তু ওপেন হয়েছে। তো আমি এখানে যে ছবিটি পাসপোর্ট সাইজ ছবি করব, সেই ছবিটি এখানে নিয়ে আসব। তো কিভাবে নিয়ে আসব, তার জন্য আমি আবার এখান থেকে উপরে ইনসার্টে ক্লিক করে দেব। তো ইনসার্টে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পিকচার, এই পিকচারে আমি ক্লিক করে দেব। তো আমাদের ফোল্ডারটা ওপেন হবে। আমি যেখানে রাখছি আমি সেখানে যাব। এখন আমি এখান থেকে আমি ডেস্কটপে রাখছি, ডেস্কটপ ক্লিক করে দেব। এখান থেকে আমি এই ছবিটা সিলেক্ট করব, করে এখানে ইনসার্ট দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ছবিটা 4 আর পেজের উপরে চলে আসছে। আমি প্রথমে যেটা করব, এই ছবিটার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এখন যেটা করবেন, এখান থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ড দেখেন উপরে লেখা আছে, এখানে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দেব। তো দেখেন আমাদের কিন্তু পুরো ছবির যে ব্যাকগ্রাউন্ড সহ একটা কালার চলে আসছে, বডির উপরেও একটা কালার চলে আসছে। তো আমি এটা আগে কিভাবে রিমুভ করব, এর জন্য উপরে দেখেন মার্ক এরিয়াস টু কিপ, আমি এটা সিলেক্ট করব। এটাকে আমি ক্লিক করে দিলাম দিয়ে এখন আমার যে বডির যে অংশটুকু কালারটা লেগে আছে, সেই অংশটুকুর উপরে এই যে আইডোপার টুলের মতো আছে, এটা দিয়ে আমি শুধু একটু ড্র্যাগ করব। তো দেখতে পাচ্ছেন আমি ড্র্যাগ করার সাথে সাথেই কিন্তু আমাদের বডি থেকে কালারটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এখন আমি যেটা করব, এখান থেকে আমি ইন্টারপ্রেস করে দিব। তো দেখেন আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে। এখন ছবিটাকে আমি কিভাবে ক্রপ করব, আমি যতটুকু পাসপোর্ট সাইজ করব ক্রপ করে নিব ছবিটা, বডিটা। তার জন্য এখান থেকে আমি আবার উপরে দেখেন ফরম্যাট লেখা আছে, আমি ফরম্যাটে ক্লিক করে দেব। ফরম্যাটে ক্লিক করার পরে দেখেন এখানে উপরে ডান সাইডে আছে ক্রপ, আমি ক্রপে ক্লিক করে দিয়ে এখান থেকে ক্রপ ক্লিক করে দিয়ে সিলেক্ট করব। তো দেখেন আমাদের কিন্তু ছবির 4 সাইড দিয়েই কালো কালো একটা বর্ডার চলে আসছে। তো এখান থেকে আমি মাউস ড্র্যাগ করে ধরে এভাবে টান দিব। এটাও এভাবে আমি টান দিয়ে শুধু বডিটা রাখবো, যতটুকু সাইজ করার দরকার করে নিব। এখন আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করব। এখন আমি এই ছবিটাকে একটা বর্ডার দিব। বর্ডারটা দিব কিভাবে, তার জন্য আমি এই ছবিটাকে একটা ক্লিক করব। করার পরে দেখেন উপরে এখানে পিকচার বর্ডার লেখা আছে, এখানে আমি পিকচার বর্ডার যাব। তো এখান থেকে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে, আমি এখান থেকে ব্ল্যাক এটা সিলেক্ট করে দিলাম। আপনি চাইলেই মোটা চিকুন বর্ডার দিতে পারবেন। তার জন্য পিকচার বর্ডারে যাব, গিয়ে এখান থেকে ওয়েট এটাকে আমি ক্লিক করে দিয়ে এখান থেকে দেখেন বর্ডারের বিভিন্ন সাইজ আছে, আপনি মোটা চিকন বিভিন্ন ধরনের বর্ডার নিতে পারবেন। তো আমি ওকে প্রেস করে দিলাম, এটা নিলাম। এখন আমি যেটা করব, ওই ছবিটার ব্যাকগ্রাউন্ডে একটা কালার বসাবো। তার জন্য আমি এখানে রাইট বাটন প্রেস করব, করে এখানে নিচে দেখেন যে ফরম্যাট পিকচার, তো আমি ফরম্যাট পিকচারে ক্লিক করে দেব। তো এখান থেকে দেখেন উপরে একবারে ফিল, এটা ক্লিক করে দিলাম। এখান থেকে আমি ডান দিকে নো ফিলের পরে সলিড কালার এটা সিলেক্ট করে দেব। তো দেওয়ার সাথে দেখেন আমাদের এখানে বাই ডিফল্ট একটা কালার ছিল, সেটা চলে আসছে। আমি চাইলে এখান থেকে ক্লিক করে যে কোনো কালার বসাইতে পারবো, আমার পছন্দ অনুযায়ী চাহিদা অনুযায়ী আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো। এখন আমি আবার এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন আমি চাইলে এই ছবিটার কালার ঠিক করে নিতে পারবো, ব্রাইটনেস এগুলো ঠিক করে নিতে পারবো। তো তার জন্য আমি এখানে রাইট বাটন প্রেস করলাম, করে এখান থেকে ফরম্যাট পিকচারে যাব আবার। তো এখান থেকে দেখেন আমাদের এখানে পিকচার কালার আছে,
আবার পিকচার কারেকশন আছে। তো আমি পিকচার কারেকশনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে দেখেন এখানে সফটনেস এবং শার্পনেস দুইটা অপশন আছে। আপনি এটাকে আরও সফট করতে চাইলে করতে পারবেন এবং শার্পনেস বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন। এখান থেকে ব্রাইটনেস আছে, ছবির ব্রাইটনেস কমানো বাড়ানো যাবে। তো আপনি আপনার ছবি চাহিদা অনুযায়ী আপনি এখান থেকে প্লাস মাইনাস করে নেবেন, কন্টেস্ট এগুলা। এখন পিকচারের কালারটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। এখন আমি এটাকে ক্লোজ করে দিলাম। এখন ছবিটা যদি আমি টান দেই দেখেন এখানে সরে না কিন্তু। এখন আমার এই ছবিটা সরানোর জন্য আমি এখানে রাইট বাটন প্রেস করব। এখান দেখেন রাফ টেক্সট আছে, এটাকে আমি ক্লিক করে দেব। অথবা আপনি যদি উপরের দিকে খেয়াল করেন এখানে এই যে রাফ টেক্সট আছে, এটা আমি ক্লিক করে দেব। এটা ক্লিক করার পরে এখানে দেখেন ইন ফ্রন্ট অফ টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সটের উপরে ক্লিক করে দিলাম। তো এখন আমি চাইলেই ছবিটাকে এভাবে মুভ করতে পারবো, যেখানে ইচ্ছা সেখানে বসাইতে পারবো। এখন আমি এই ছবিটাকে একটা সাইজ দিব। তো ছবিটার যদি আমি সাইজ করতে যাই তাহলে দেখেন উপরের দিকে এখানে সাইজ দেওয়া আছে। এখানে আমি 1.6 এবং নিচে 1.3 দিয়ে ইন্টার প্রেস করে দিলাম। তো দেখেন আমাদের কিন্তু এটা পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। এখন এই ছবিটাকে আমি পেজে এভাবে সাজাবো। তো আমি এই ছবিটাকে ডাবল করব কিভাবে, তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে ধরে মাউস ধরে এভাবে ড্র্যাগ করলেই আমাদের এটা ডাবল হয়ে যাবে। এভাবে আমি কন্ট্রোল প্রেস করে ধরে এভাবে টান দিলে আমাদের ছবিটা কিন্তু এভাবে ডাবল হয়ে যাবে। তো আমি এই 4টা ছবিকে 8টা ছবি করব কিভাবে, এজন্য কন্ট্রোল প্রেস করে ধরে প্রত্যেকটা ছবিতে এভাবে আমি ক্লিক করব। সবগুলো সিলেক্ট হওয়ার পরে এখানে মাউস রেখে রাইট বাটন প্রেস করলাম, করে এখানে দেখেন গ্রুপ আছে, এখানে গ্রুপে আমি ক্লিক করে দিলাম। এখন আমাদের এই ছবিটা কিন্তু গ্রুপ হয়ে গেছে। 4টা ছবি কিন্তু একসাথে আমি টান দিলেই 4টা 8টা হয়ে যাবে। তো তার জন্য আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট বাটন প্রেস করে ধরে এভাবে টান দিয়ে ছবি কিন্তু 8টা করে ফেলতে পারবো আমি। তো এখন এই ছবিটাকে আপনি প্রিন্ট দিবেন কিভাবে, তার জন্য আপনি উপরে এখান থেকে ফাইলে যাবেন। তো ফাইলে যাওয়ার পরে এখান থেকে নিচে দেখেন যে প্রিন্ট অপশন আছে। তো প্রিন্টে আমি ক্লিক করে দেব, দিয়ে এখান থেকে প্রিন্ট প্রপার্টিসে যাব। এখান থেকে আমাদের পেজটাকে আমি সেট আপ করে নিতে পারবো। এখানে যে আমাদের 4R সাইজের ছবি যেটা, এটা আমি সিলেক্ট করে দেব। আপনি যে পেজ সেট আপ করবেন সেটা এখানে পেয়ে যাবেন। সেটা সিলেক্ট করে এখান থেকে যেহেতু আমাদের এটা ল্যান্ডস্কেপ আছে, এটা আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করে রাখবো এবং এখান থেকে ইপসন মেটে যাব এবং এখান থেকে হাইয়ে ক্লিক করে দেব। আর এখানে কালার দেব, কালারে সিলেক্ট থাকবে। দিয়ে আমি যদি ওকে প্রেস করে দেই, এখন প্রিন্টে দেই, তাহলে এটা আমাদের 4R পেজ প্রিন্ট হয়ে যাবে। আপনি চাইলে এটাকে সেভ করতে পারবেন। তো সেভ করার জন্য তার জন্য ফাইলে যাইতে হবে। এখান থেকে দেখেন যে এখানে নিচে সেভ অ্যাজ আছে, এখানে ক্লিক করে দিবেন। দিয়ে এখান থেকে ওয়ার্ড ডকুমেন্টের ভিতরে গেলে এখানে পিডিএফ আকারেও সেভ করতে পারবেন অথবা ডকুমেন্ট আকারেও সেভ করে নিতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো এই ছিল ভিডিওটি। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।